পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের অবশেষে বকেয়া ডিএ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন অর্থমন্ত্রী। পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে নবান্ন ও মহাকরণে হিসেব নিকেশ শুরু হয়ে গিয়েছে। সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন অর্থমন্ত্রী। এমনটাই সূত্রের খবর। রাজ্য সরকারি কর্মচারীদের উৎসাহ তুঙ্গে। অবশেষে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ মিলতে চলেছে। দেশের শীর্ষ আদালতের নির্দেশে অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত বকেয়া ডিএ দিতে চলেছে রাজ্য সরকার। আর যা নিয়ে অবশেষে সাংবাদিক বৈঠক করলেন অর্থমন্ত্রী। তো সাংবাদিক বৈঠকে কি বলেছেন তিনি, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, ভিডিওর নিচে একটি কমেন্ট করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন পরবর্তী রাজ্য সরকারি কর্মচারীদের খবরের আপডেট সবার আগে পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে নবান্ন ও মহাকরণে হিসেব নিকেশ শুরু হয়ে গেল। রাজ্য সরকারি কর্মচারীদের উৎসাহ তুঙ্গে। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বকেয়া ডিএ কবে পাবেন এবং কত পাবেন বকেয়া ডিএ ইতিমধ্যেই এই নিয়ে কর্মী মহলে আলোচনা শুরু হয়েছে। 25% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পঞ্চম বেতন কমিশনের হিসেবে প্রত্যেকে কত টাকা করে এরিয়ার পাবেন এই নিয়ে কর্মীদের মনে কৌতূহল। এদিকে আদালতের রায় মেনে রাজ্য সরকার কবে ডিএ মিটিয়ে দেবেন এই প্রশ্ন উঠে আসছে কর্মীদের মধ্য থেকেই। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর বিষয়ে উৎসাহ ও আলোচনা তুঙ্গে। গত 16 মে 2025 তারিখে শীর্ষ আদালতের মহামান্য বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেটার ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে 6 সপ্তাহের মধ্যে 25% বকেয়া ডিএ পরিশোধের নির্দেশ দিয়েছেন। সেই হিসেবে সরকারের ইতিমধ্যেই বকেয়া ডিএ সংক্রান্ত হিসেব নিকেশ শুরু করার কথা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকেই নবান্ন থেকে মহাকরণ, বিধানসভা থেকে খাদ্য ভবন, সর্বত্র সরকারি কর্মচারীদের মধ্যে একটাই প্রশ্ন, বকেয়া ডিএ কবে হাতে পাবেন তারা, প্রত্যেকে কত টাকা করে পাবেন। কর্মীরা মোবাইলে হিসেব কষে নিজ নিজ ডিএর পরিমাণ নিয়ে আলোচনার মশগুল। এই নির্দেশ দীর্ঘদিনে আইনি লড়াইয়ের ফলাফল হিসেবে দেখা হচ্ছে, যা কর্মীদের মধ্যে আশা জাগিয়েছে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 2009 সালে বামপন্থ সরকারের আমলে জারি হওয়া রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স নির্দেশিকার অধীনে 25% বকেয়া ডিএ প্রদান করা হবে। এই সুবিধা 2009 থেকে 2019 সালের মধ্যে কর্মরত বা নিযুক্ত সরকারি কর্মচারীরা পাবেন। 2019-এর পরে চাকরিতে যোগ দেওয়া কর্মীরা এই বকেয়া ডিএ পাবেন না। ডিএর পরিমাণ কর্মচারী নিয়োগের সময়কাল ও পদের উপর নির্ভর করবে। কিছু আধিকারিক লক্ষাধিক টাকা পেতে পারেন, আবার 2015 থেকে 18 সালের নিয়োগপ্রাপ্ত কর্মীরা কয়েক হাজার টাকা পাবেন। এই ভিন্নতার কারণে কর্মীরা নিজেদের সম্ভাব্য ডিএ হিসেব করতে ব্যস্ত। পরবর্তী শুনানি আগস্টে, যার দিকে সকলের নজর রয়েছে। কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী এই আলোচনাকে স্বাভাবিক বলে মনে করেছেন। তার মতে দীর্ঘ লড়াইয়ের ফলে এই নির্দেশ এসেছে এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে বকেয়া ডিএ পাওয়া কর্মচারীদের অধিকার। তিনি জানান 2019-এর পরে নিয়োগপ্রাপ্ত কর্মীরা 37% ডিএ থেকে বঞ্চিত, তাই লড়াই চলবে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন, দীর্ঘদিন বকেয়া না পাওয়ার পর এই নির্দেশে কর্মীরা উৎসাহিত। তিনি এটিকে এমন পরিস্থিতির সঙ্গে তুলনা করেন যেখানে ক্ষুধার্ত মানুষ প্রচুর খাবার পেয়ে কি আগে খাবে তা ভাবছেন। তৃণমূল সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রেখে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ যথাসময়ে কার্যকর হবে। পরবর্তী পদক্ষেপ ও প্রত্যাশা। রাজ্য সরকার এখন সুপ্রিম কোর্টের নির্দেশে বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে। 6 সপ্তাহের মধ্যে অর্থাৎ জুন মাসের শেষ নাগাদ বকেয়া ডিএ পরিশোধের সম্ভাবনা রয়েছে। কর্মচারীদের মধ্যে এই অর্থ কিভাবে এবং কতটা পাওয়া যাবে তা নিয়ে তীব্র কৌতূহল। আগস্টে পরবর্তী শুনানিতে আরও নির্দেশ আসতে পারে, যা বকেয়া ডিএর অবশিষ্ট অংশ বা অন্যান্য দাবি নিয়ে নতুন দিশা দিতে পারে। সরকারি কর্মচারীরা এই নির্দেশকে তাদের অধিকারের জয় হিসেবে দেখেছেন এবং ভবিষ্যতে রায়ের দিকে নজর রেখেছেন। এদিকে রাজ্য সরকার এই নির্দেশ এবং পুনর্বিবেচনার আবেদন জানিয়ে আদালতে আর্জি জানায় কিনা সেটাই দেখার। তো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে একটি
গুরুত্বপূর্ণ খবর সেটি এই ভিডিওতে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, ভিডিওর নিচে একটি কমেন্ট করে দেবেন। এখনকার মতো খবর এই পর্যন্তই, ধন্যবাদ।